বাংলা ছবির ডিজিটাল প্রজেকশনের চার্জ অনেকটাই কমিয়ে দিল ইউএফও। এর ফলে কি হবে, কতটা সুরাহা হবে বাংলা ছবি, আসুন জেনে নিই। দেখো, সিঙ্গল স্ক্রিনে একটা এটাতে একটা সুবিধা হচ্ছে যে আমাদের এখন যেহেতু কিছু ইনিশিয়ালি একটা মজা আছে যে একটা ছবি রিলিজে দেখার মধ্যে যে মজাটা, এবং সেটা যখন ধরো সেকেন্ড চেনে বা থার্ড চেনে গিয়ে পড়ছে তখন কি হয়, তখন একটু গুটিয়ে যায়। তো এবার এই ক্ষেত্রে কী হবে, আমরা যেসব অনেক সিঙ্গল স্ক্রিন যারা আছে তারা রিলিজেই এবারে ছবিটা লাগাতে পারবে। তাতে কি হবে, তোমার হলেরও খোলারও একটা প্রবণতা বাড়বে, এবং আমরা যারা প্রডিউসাররা আছে তারাও অনেকটা জায়গা একসঙ্গে কম সময়ের মধ্যে কভার করতে পারবো, এবং অতি অবশ্যই এটাতে সিঙ্গল স্ক্রিনে অনেক বেশি করে লাভ হবে। যতখানি তুমি ধরো পুরো ক্রাইটেরিয়াটাকে মেনটেন করতে পারবে, এটা বহু বছরের পুরনো হাউস, সেক্ষেত্রে তোমাকে কিছুটা লিবার্টি তো দিতেই হবে। তো সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখে সেই লিবার্টিটা দিয়ে যতটা সরলীকরণ করা যায় এবং লাইসেন্সটা যতটা সহজে একটুখানি হল এক্সিবিটারদের হাতে দিয়ে দেওয়া যায়, ততই আমাদের বেশি সুবিধা। এবং সেটার জন্যই আমাদের বারবার আর্জি যে এটার জন্যই ওনারা যতটা, কারণ এটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। আমাদের আগে 250 সিনেমা হল ছিল ওয়েস্ট বেঙ্গলে, এখন এসেছে 135-এ। তো আমরা তো এমনি লস করছি। তো এটা করে যদি কিছু রিভ্যাম্প করা যায়, কিছু প্রোগ্রেসিভ করা যায় বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে, তো অ্যাটলিস্ট ডিস্ট্রিক্টসে সিনেমা হলগুলো খুলবে, ছোটো ছোটো মেকার্সগুলো ছবি বানাবে, ছবি ওখানে রিলিজ হলে তো ওভারঅল পুরো জিনিসটা পজিটিভ ভাইবসে আসবে। গভর্নমেন্টের দিক থেকে ট্যাক্স আসবে, প্যাটার্নস আর ছবি নতুন পাবে দেখতে নিজের রিজনে, আর ডিস্ট্রিবিউটাররা বা প্রডিউসাররা ওখান থেকে শেয়ার মানি পাবে নিজের ছবি যে বানিয়েছে। সংস্থানের যারা মাথা আছে তারাও আমাদের সঙ্গে কথা বলছে, এবং সবথেকে বড় কথা কি, যদি তারা না কমান তাহলে আমরা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের এক্সিবিটাররা বলেছে তারা কিন্তু কিউব তুলে ইউফো লাগিয়ে দেবে, এবং সেখানে ইম্পার একটা এনওসি চাই, সেটা কিন্তু এগ্রিমেন্টে আছে, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। যার জন্য যারা যদি না কমায়, ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, হলকে বাঁচাবার জন্যে কিউব তুলে ইউফো লাগিয়ে দেবে। ডিজিটাল ফরম্যাটে কী হতো, যখন কোনো সিনেমা হাউসে কোনো এক্সিবিটার ছবি চাইতে যেত, তখন তাদের একটা কথা বলা হতো যে আমরা ছবি দেবো না, কেন 14,000 টাকা ডিজিটাল কস্ট আছে, মিনিমাম 20,000 টাকা বিলিং না হলে আমরা ছবি দেবো না, ছবি দিত না। সেই জায়গাটা যখন 2100 টাকা এসে গেল, এবার এক্সিবিটার ছবি পাবে। আমার তো মনে হয় হল খোলার প্রবণতা আসবে, মার্কেটের ভালো দিন আসবে, এটা আমি আশা করি। আমি অ্যাজ এ চেয়ারম্যান ডিস্ট্রিবিউটার সেকশন আমি আশা করি এটা, যে আমাদের কাছে সুদিন এসে গেছে। ডিজিটালটা আমাদের কাছে একটা গলা টিপে খাচ্ছিল, সেই জায়গাটা আমরা অনেকটা বেঁচে গেলাম। একটা সমস্যার কিছুটা সমাধান হয়েছে, আরও কিছু সমস্যা রয়েছে যার মধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে লাইসেন্সকে। কি হবে সেটা জানা যাবে অদূর ভবিষ্যতে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সাথে সুপর্ণা মজুমদার, সংবাদ প্রতিদিন .in।